কলকাতার মিনি আইফেল টাওয়ার দেখে নাও। বিদেশে তো যাওয়ার সুযোগ হবে না, তো আমি এখান থেকেই দেখে নিচ্ছি। তো আমাদের মাথার উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে, তো দেখতে পাচ্ছ তোমরা। এতক্ষণ কোথায় ছিলে? আমি জানি, আমি দেখিয়েছি তো। তুলসী এখানে ডাইনি পোজ দিচ্ছে, কদিন পরে সিনেমাতে চান্স পাবে। কি হচ্ছে? স্পেশাল বিরিয়ানি। আর এখানে কি করছো তুমি? এটা মশলাগুলোকে ভাজলাম। আচ্ছা, এটা আবার এখানে রাখছো কেন? এটা হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য রাখছি। আচ্ছা, এগুলো বিরিয়ানি মশলা। আচ্ছা, তো আজকে বিরিয়ানি রান্না করা হচ্ছে। এখানে হেল্প করছে অপর্ণা মাতাজি। করে দেখাও। এদিকে জামাইবাবু এখানে বিরিয়ানির আলু, যেটা বিরিয়ানির মেইন আকর্ষণ। হ্যাঁ, এটা সবাই চায়। হ্যাঁ, জামাইবাবু সেই জন্য সাইজটা ঠিকঠাক দেখে দেখে এনেছে। হ্যাঁ হ্যাঁ, আর সবচেয়ে আলু প্রিয় ব্যক্তি এটা। এখানে হচ্ছে বিরিয়ানির চাল মেপে নেওয়া হচ্ছে। আর দিস না, এত কি হবে? এই যে, তো এইদিকে কাঁচা মশলা একটু রোস্ট করে নিলাম। এবারে মিক্সারে দিয়ে পাউডার করব, তো তার জন্য মিক্সার জারে দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা লাগাবো। এখানে দেওয়ার পর সুইচ দিয়ে দিলাম, এবার ঘুরিয়ে দেবো। এখানে বিরিয়ানির রাইসটা বসানো হয়ে গেছে। কি কি দিয়েছো বিরিয়ানির রাইসের মধ্যে? যেগুলো দিতে হয়, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার, এগুলো দিয়ে জলটা ফুটিয়ে তারপর রাইসটা দিয়ে ফুটাচ্ছি। আর এখানে লেবু দেওয়া আছে, লেবুটা হচ্ছে ফ্লেভারের জন্য। হ্যাঁ, গন্ধরাজ লেবু দাও। আর এমনি লেবু দিলেও হয়। এদিকে রাইস সেদ্ধ হয়ে গেছে, ওদিকে দেখায় রাইস পুরো ঝরঝরে। আর এদিকে আলু ফ্রাই করা হচ্ছে বিরিয়ানির জন্য। এখানে সেদ্ধ করা আলু, এগুলোকেই এক এক করে ভাজছি। এদিকে আলু ফ্রাই হয়ে গেছে, আর এখন এদিকে পনিরটা স্লাইস করে নিলাম। এবার এক এক করে ভেজে নেব। ভালো না পনিরটা? আমুলের আশা করি, আমুলের পনির। এখানে বিরিয়ানির গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখানে লেয়ারিং করার জন্য রাইস রেডি করছে। বাবা, কি অবস্থা ঘেমে তোমার। লেয়ারিং করছি। বিরিয়ানি লেয়ারিং করছি। কি বলছো? অসাধারণ অসাধারণ। হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ ক্লোজ লাইফ। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই মিলে যাচ্ছি ইকো পার্ক ঘুরতে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এইটা দিয়ে। তো আমরা ট্যাক্সি ঠিক করলাম আগের গাড়িতে, মানে এই ট্যাক্সিটা হয়েছে। সবাই মিলে যাব এইটাতে। যাবো কি আসছো কেন? তো হবে তো বললো, সামনে দুজন হবে বললো, তো সামনে চাপছি।
হচ্ছে আন্ডারগ্রাউন্ড। তো এইটা দিয়ে আমরা রাস্তা ক্রস করে ওই পাশটাতে যাব। খুব ভালো লাগছে না? তো মণিপুর মেজাজ খারাপ কেন তোমার? ভালো লাগছে। তো আমরা রাস্তা পার করে এইবারে চলে এলাম ইকো পার্ক। পপকর্নও নিয়ে নি কিছু ভেতরে আছে। হ্যাঁ, এখান থেকে গরম গরম। তো এখান থেকে পপকর্ন নেওয়া হচ্ছে। এটা কত টাকার? কত টাকা? এটা 20 টাকার পপকর্ন। তো এখানে ভেতরে যাওয়ার জন্য এখন টিকিট করা হচ্ছে। এন্ট্রি টিকিট 30 টাকা, তাই না? আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এন্ট্রি গেট পাস। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, গান্ধারি চলে গেছে ফটো তোলার জন্য। এদিকে ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে, গৌরাঙ্গ আর দিদি ফটোশ্যুট, আর ওইদিকে ওরা ফটোশ্যুট করছে। তোমরা কি ঘুরবে না, না এখানেই দাঁড়িয়ে থাকবে? তো আমরা এখন ওই রিভারের পাশে যাচ্ছি। খুব সুন্দর। কই বাহ, কাঠের টুকরো, কাঠের টুকরো মতো করে রেখেছে না? সিমেন্টের তৈরি কি এটা? এটা সিমেন্টের তৈরি, কিন্তু গাছের গুড়ির মতো ডিজাইন করে রেখেছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ প্রভু, সাইকেল সাইকেল। ওয়াও, নারকেল গাছগুলো খুব সুন্দর সুন্দর। বোট রাইডিং। কতক্ষণ কতক্ষণ নেবে বোট রাইডিং? তো 1 রাউন্ড পুরোটা 150 বলছে বোট রাইডিং। চাপবে? সাইকেল চালাই, চলুন। একটু বেশি প্রাইস মনে হচ্ছে না? একটু বেশি রেখেছি। গান্দা প্রথমবার এসছো তো না দ্বিতীয়বার? প্রথমবার আসলে তুলসী প্রথমবার, দ্বিতীয়বার এটা নিয়ে। তুলসী দ্বিতীয়বার। তো কলকাতার মিনি আইফেল টাওয়ার দেখে নাও। বিদেশে তো যাওয়ার সুযোগ হবে না, তো আমি এখান থেকে দেখে নিচ্ছি। ওয়াও, তো চারপাশটা খুব সুন্দর। গৌরাঙ্গপু দিদিকে ছবি তুলে দিচ্ছে। তো আমাদের মাথার উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে, তো দেখতে পাচ্ছ তোমরা। সামনে থেকে অনেকটা বড় লাগছে দেখতে। এসে কেমন লাগছে? যেখানেই আনন্দ হবে সেখানে ঢুকে যাবে না? সত্যি খুব ভালো লাগছে, প্রচন্ড হাওয়া, খুব সুন্দর হাওয়া আর হাওয়া। গৌরাঙ্গপু ডগি। আমাদের খিদে পেয়ে গেছে, এখন বাড়ি থেকে পেয়ারা মাখা নিয়ে এসেছি। আমি বলছিলাম না, আমি একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে ওই তো করছে। পেয়ারা মাখা আছে ঝাল ঝাল। মা পেয়ারা মাখা করে দিয়েছে আসার সময়। এখানে তো কিছু খাবার নেই না আমাদের, তো বসার সুইট পেয়ে গেছি, ওখানে বসে সবাই মিলে খাবো এখন। এখানে চিপস পাওয়া যায় না। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি পেয়ারা মাখা, খুব টেস্টি।
কি লিফটটা নিতে দাও। কেমন লাগছে? হায়ার টেস্ট জল নাই? আছে জল। আমি খাই দিচ্ছি তুলসী। দে খাইয়ে দে। দে শালি রে ভাত দে। এই মা ফুলটা উড়ে গেল তো। তোমার নাম কি? নাম কি তোমার? টাটা। তো আমরা এসছি জাপানিজ ফরেস্ট। এখানে সব জাপানি স্টাইলের তৈরি, খুব সুন্দরভাবে সাজানো, লাইটিং গুলো খুব সুন্দর। আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলে? আমরা চলে এসেছি এখন কোথায়? জাপানিজ ফরেস্ট। আমি জানি, আমি দেখিয়েছি। দেখো দেখো এখানে কি সুন্দর বাঁশের মধ্যে। দাঁড়াও, তোমার দুজন দাঁড়াও, ভালো ছবি আছে। যা যা এবার ভালো আছে বুঝলা। চলো। তো তুলসী এখানে ডাইনি পোজ দিচ্ছে, কদিন পরে সিনেমাতে চান্স পাবে। আর ওখানে আমাদের গৌরাঙ্গ প্রভু। এটা হচ্ছে পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, খুব সুন্দর একটি জায়গা, পুরো রাউন্ড করে করা। রাউন্ড করতে করতে পুরো ভেতরের দিকে যাব, তাই তো? ভেতরে চলে এলাম। তো আমরা এখন এখান থেকে বাড়ি চলে যাবো। তো ইকো পার্ক আমাদের ঘোরা হয়ে গেল, অনেক কিছু দেখানোর ছিল আরো ওইদিকে, দেখাতে পারলাম না তোমাদেরকে। তো একদিনে মোটামুটি এটা ঘোরা সম্ভব না, খুব ক্লান্ত হচ্ছিলাম। তো নেক্সট বার যখন আসবো আবার পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আজকের জন্য এখানে ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। হরে কৃষ্ণা।